গাইস আজকে পাকাবো আমরা বড় বড় চিংড়ি সাথে কচু শাক। আজকে কচু শাক ভাজি করব বড় চিংড়ি দিয়ে। বড় বড় চিংড়ি দিয়ে কচু শাক ভাজি হবে। আমরা একদম বাঙালি খাবার পাকাবো বড় বড় চিংড়ি দিয়ে কচু শাক ভাজি। কচু শাক দিয়ে বড় বড় চিংড়ি আরেকটা ভিডিও বানাইছিলাম চিংড়ি মাছের, তো আজকে আরেকটা চিংড়ি মাছের ভিডিও নিয়ে আসছি। আজকে কচু দিও, তো আমরা অনেকেই কচু শাকটা পছন্দ করি, প্রিয় একটা খাবার। এমন ভিডিওগুলো দেখাবো যে একদম বাঙালি খাবারগুলা। একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেক সময় লাগে। তো আপনারা যদি সাপোর্ট না করেন, লাইক না করেন, তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে আমাদের কষ্টের পরিশ্রমটা কিন্তু পরিশ্রম থাকে না। তো গাইস অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি। তো আজকের খাবারটা হচ্ছে বাঙালি খাবার, কচু শাক আর চিংড়ি মাছ। সুন্দর একটা ঘেরানে, খুব বাইরে থেকে যে দোকান থেকে আনি খুব সুন্দর একটা চটপটি বানায় আর খুব সুন্দর একটা স্মাইল ঘেরান আছে। তো আজকে আমরা চটপটি আর ফুচকা খাবো, ঝাল ঝাল, একবারে ঝাল ঝাল চটপটি ফুচকা খাবো। তো আমরা চটপটিটা দেখি আগে কিরকম। আজকে ঝাল ঝাল চটপটি খাবে, একবারে ঝাল ঝাল। যে খাইতে পারবো সে খাইবে, যে খাইতে পারবে না সে খাবে না। আজকে আমরা একদম ইচ্ছা করছে ঝাল ঝাল চটপটি খাবো, একবার ঝাল ঝাল। কে কে ঝাল খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমি কিন্তু অনেক অনেক ঝাল খাইতে পছন্দ করি, আমার ঝাল খুব পছন্দ। একদম মসমস করে দেখেন ফুচকাগুলো, কিন্তু একদম মসমস সুন্দর টাটকা ফুচকা একবারে। কি সুন্দর, হ্যাঁ একবারে কিন্তু টাটকা টাটকা ফুচকা। এই টাটকা ফুচকা দিয়ে অনেক দিন হয়েছে চটপটি খাই না, আজকে আমরা চটপটি নিয়ে কচু শাক দিয়ে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ আর কচু শাক দিয়ে আজকে পাকাবো। তার আগে আমরা একটু খেয়ে নিই, আমরা খাবো আজকে চটপটি আর ফুচকা। চটপটি ফুচকা কে খাইবো জলদি জলদি আসো, ঝাল ঝাল চটপটি ফুচকা খাবো আজকে আমরা। আমার তো একবার চটপটি খুব পছন্দ, আমি চটপটি ছাড়া থাকতেই পারি না। বাটি নিয়ে আসো চটপটি, যে যে চটপটি খাবা বাটি নিয়ে আসো। তোমাদের কত মরিচ, এই দেখুন কত মরিচ। আমরা আজকে চটপটি ফুচকা নিলাম, সাথে ঝালও নিব, একটু অনেকখানি ঝাল নিব, আর আজকে আমরা সবাই একসাথে খাবো। ঝাল অনেক ঝাল, অনেক ঝাল। এই স্বাদ চটপটি আর ফুচকা খাইতে কি যে মজা। তার মধ্যে আমরা আরো ঝাল নিয়ে দিতে, আরো ঝাল দিতেছি। ও কতটি কাঁচামরিচ দিয়েছে দেখুন, কতগুলো কাঁচামরিচ দিয়ে যে আজকে আমার ঝালের অবস্থা খারাপ। সবাই কিন্তু একসাথে খাইতে একটা মজা, ফ্যামিলি সবাই একসাথে খাইতে মজা। যারা যারা সবাই এখনো একসাথে খান তারা অবশ্যই বুঝেন মজা কত, অনেক স্বাদ। আমরা সবাই একসাথে খাচ্ছি। খাই দেখবেন পানি দে চোখে পানি বেড়ে। জান্নাতের অনেক জালে দশ, জান্নাতের মরিচ কিন্তু কম দিছি, তাও দেন জান্নাতে কত জাল, অনেক জাল, সেই পরিমাণ জাল দিতে। জালের কারণে কিন্তু চটপটি আর ফুচকাটা মজা লাগে, নাহলে কিন্তু এমনি মজা লাগে না। চটপটি ফুচকা কিন্তু জালের দিক দিয়ে সেরা। এই যে চিংড়ি মাছ ভালো করে কুটে ধুইয়ে সুন্দর করে কিন্তু আমরা পাশে রাখছি। এই যে আমাদের কচু শাক সুন্দর করে ধুইয়ে কিন্তু আমরা কড়াইতে রেখে লবণ দিয়ে দেবো। আগেই লবণগুলো দিয়ে দেবো সুন্দর করে, পরিমাণ মতো লবণ যতটুকু লাগবে অতটুকু। আমরা কাঁচামরিচ দিব, লবণের পাশাপাশি কাঁচামরিচ দিয়ে নেব। একটা হরা দিয়ে ঢেকে দেবো আমরা। গাইস আমাদের কচুর শাক কিন্তু সেদ্ধ হয়েছে, আমরা এখন ঢাকনা তুলবো। শাক সেদ্ধ হয়েছে, আরো সেদ্ধ হইব, অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন গাইস কত সুন্দর হয়েছে, দেখুন পুরা কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে। কচু শাক সেটা দেখলেই বোঝা যায়। আমরা তাই কাঁচা জাল দিচ্ছি, আপনার চাইলে কাঁচা শুকনা যে কোনো একটা দিতে পারেন বা দোনোটাই দিতে পারবেন। অনেক অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে কালারটা। দেখুন আমাদের পানি কিন্তু টানান শেষ, আমাদের কচু শাকের পানি কিন্তু টানান হয়ে গেছে। এবার আমরা এটাকে নামাই ফেলবো। এইবার আমরা রসুন দিয়ে দিব, এবার তেজপাতা দিব, এবার চিংড়ি মাছটা দিয়ে দিব, এবার পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতন।
হলুদের গুঁড়া দিয়ে দিব সুন্দর করে, ঢেলে দিব কচু শাক। এবার এর উপরে আমরা কচু শাকটা ঢেলে দিব, করে মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নেব। এগুলো শেয়ার করবেন, কারণ ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম, অনেক ধৈর্য ধরতে হয়। হয়েছে কচু শাকগুলো, ওয়াও দারুণ, দেখলে কিন্তু খেতে মন চায়, দেখছেন তো কত সুন্দরভাবে কিন্তু কচু শাক হয়ে গেছে। কচু শাক কিন্তু রেডি হয়ে গেছে। তো গাইস, যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন অবশ্যই তারা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কিছু নতুন কিছু নিয়ে। তো সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।